নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। 4টে কাঁচা আম দিয়ে আমি কাঁচাই শরবত করব। আমি পোড়াবো না, এটাকে কিছুই করব না, শুধু গেটার দিয়ে গেট করে আমি এর রসটা বের করে নেব। তো চলুন আমি কিভাবে করি খোসাটা ছাড়িয়ে নিই। খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। পিলারের সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নেব। পিলারের সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে সব কটা আম আমি ছাড়িয়ে নেব। এইভাবে আমি ছোটোটা দিয়ে গেট করে নেব। একদম এই বড়টা দিয়ে করব না, এই ছোটোটা দিয়ে করব। এই ছোটোটা দিয়ে করব, এটা দিয়ে আমি গেট করে নেব। গেট করে জলটা বের করে নেব। 4টে আম গেট হয়ে গেছে আমার। কতটা রস বেরিয়েছে দেখুন। এখন একদম টাটকা কাঁচা আম, তো ভীষণ জল আমের মধ্যে। চলুন এবার এগুলোকে কিভাবে আমি কি করি দেখে নিই। আমের রসটা আমি এবারে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেব। এই আমের এইটাকে আমি তো ফেলবো না, এটা দিয়ে আমি চাটনি করে নিব। একদম খুব ভালোভাবে চাটনি করে নেব। এটাও ফেলা যাবে না আমার। চিনিটা দিয়ে দিচ্ছি। একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। টক জিনিস তো একটু নুন দিয়ে দিলাম। বরফ দিয়ে দেবো একটু। আমের পাল্পটা জলটা ঢেলে দেবো। কাঁচা আমের শরবতটা কিন্তু আমার হয়ে গেল একদমই খুব সুন্দরভাবে। বরফ দিয়ে সুন্দরভাবে একদম হয়ে গেল। এইভাবে আপনারা করে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা বরফ দিয়ে একদম সুন্দরভাবে আপনারা করে দিতে পারেন। লোক কুটুম আসলে পরে খেয়ে শান্তি পাবে। আর আপনাদেরও খাটনি হবে না। জাস্ট গেটার দিয়ে গেট করে একটু জুসটা বের করে নেবেন আমের। বের করে নিয়ে আপনারা এইভাবে শরবত করে দিতে পারবেন। এবং বাড়িতেও কেউ আসলে পরে কিংবা বাড়ির থেকে কাছ থেকে কেউ গরমে আসলে পরে, আর যা গরম পড়েছে সবাই একটু ঠান্ডাটাই খেতে চাইবে। তো আপনারা এরকমভাবে, এখন তো আমের সিজন, আম তো সবসময়তেই পাওয়া যাচ্ছে, তো আপনারা আম দিয়ে এইভাবে করে দেবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আমি আসছি।